আচ্ছা, সবাই একটু এই ভিডিওটা একটু দেখেন। আচ্ছা, কদম বুসি করা কি হারাম নাকি হালাল? একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি ছোট মানুষ, আমি একটু জানতে চাই, শিক্ষার প্রয়োজন আছে আমার। কতকগুলো আলেম ওলামা আছে যারা মানুষকে ধোঁকা দেয়, এবং কিভাবে ধোঁকা দেয়, কিভাবে তারা পথভ্রষ্ট করে, আমরা সে বিষয়ে আলোচনা করব। সেই বিষয়ে একটু ভিডিও দেখে আসি, তারপরে ইনশাল্লাহ আমরা পুরোপুরি আলোচনা করব। পাঁচুয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পাঁচুয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই, সালামটা মুখে হবে। আজকের আলোচনা কদম বুসি নিয়ে। এক শ্রেণীর আলেমেরা বলে কদম বুসি জায়েজ, আর এক শ্রেণীর আলেমেরা বলছে কদম বুসি না জায়েজ। এইটার বিস্তারিত ব্যাখ্যা আমরা ডিটেল শুনবো, এবং আপনারা প্রথমেই বলি, আমি সবসময় খেয়াল করে দেখবেন বা বোঝার চেষ্টা করবেন যে আসলে প্রশ্নের সাথে উত্তরের মিল আছে কিনা। প্রশ্ন হয়েছে এক বিষয়ে, আপনি যদি সেটা টাইনে টুনে এক জায়গায় নিয়ে যায় আরেকটা উত্তর দেন, তাহলে কিন্তু একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রশ্ন করছিলাম যে যে আপনি কিছুক্ষণ আগে একজনের ইতে বললেন যে কারো পায়ে হাত দিয়ে সালাম করা নিষেধ। জি, এটা কি আমরা বাবা মার ক্ষেত্রেও পারবো না? এটার জবাব ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে আমরা পেয়েছি। তবে মুরব্বী যারা আছে, যে কোনো মুরব্বী হোক, যে কোনো মানুষ হোক, পায়ে হাত ধরে সালাম দেওয়ার বিধানটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম করেননি। এটা মূলত আসলে এই কথাটা আমাদের মোহতারাম হয়তো সংক্ষিপ্ততার কারণে বলেননি। এটা দীর্ঘদিন এই আমাদের সমাজ হিন্দু সংস্কৃতির আবহে ছিল, যে কারণে হিন্দু সভ্যতা সংস্কৃতির সেই অংশ থেকে কিছু অংশ আমরা পেয়ে পায়ে ধরে সালাম নেওয়াটাকে আসলে পায়ে ধরে সালাম না, এটা ছিল হলো পায়ের ধুলি নেওয়া, অর্থাৎ পায়ের ধুলা মাথায় ডলে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। পায়ের ধুলি মাথায় নেওয়ার মানে হলো এই ধুলাটা মাথায় নিলাম, এবার আমার বহুত কিছু হয়ে গেল। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে শিরক হয়ে যাবে। আপনার ভালো এবং মন্দ সব কিছু করবেন আল্লাহ, এই অর্থে এভাবে পায়ে কদম বুসি, যেটা আমরা নাম দিয়েছি পরবর্তীতে ফার্সি শব্দের প্রাধান্য, উর্দু শব্দের প্রাধান্যের কারণে। তো এই জন্য মুরব্বী কারোই পায়ে হাত দিয়ে সালাম করার ইসলামের শরিয়ার কোনো বিধান নাই। মোহতারাম বলেছেন যদি করলেন, সেটা কিন্তু না করাটাই ভালো। সালাম দিবেন, এটাই। মুরব্বীদেরও কিছু বিষয় আছে মোহতারাম, মুরব্বীরাও পায়ে ধরে সালাম না করলে মনে করে বেয়াদব। আমরা যে কথা বলেছিলাম যে আসলে আমরা সংক্ষেপে বলেছিলাম যে আসলে এই তরিকাটা রসুলের যুগ থেকে পাইনি আমরা। জি জি জি, এই জন্য না করা ভালো। তবে করলে যে আমরা সেরেক হবে তা কিন্তু বলিনি আমরা, বলছি না করা ভালো। তবে নিতান্ত যদি কোনো ঠেকার বশতে কেউ করে সেটা ভিন্ন কথা। তবে যে কারণে আমরা সেরেক বলি সেটা হলো পায়ে সালাম করতে গেলে মাথাকে নিচু করতে হয়, আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথাকে নোয়ানো এটা সেরেক। প্রশ্ন হওয়া উচিত কদম বুসি নিয়ে, কিন্তু উনি এখানে এটার সাথে সালাম মিস করে কিভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর চেষ্টা করে। কদম বুসি একটা পার্ট ভিন্ন, আর সালামের পার্টটা হলো আলাদা, ভিন্ন। এখানে যদিও সাধারণ মানুষ প্রশ্ন করতে ভুল করে, যারা আমি বিশেষ করে অনুরোধ করব, যারা আলেম ওলামা জ্ঞানী মানুষ, তারা সেই প্রশ্নকে শুদ্ধ করে নিয়ে, সহি করে নিয়ে আপনি সঠিকভাবে উত্তর দেন। কদম বুসির পার্ট আর হলো আপনার সালামের পার্ট, এটা আলাদা এক পার্ট। আপনি যদি দুইটা জোড়া পল্টা লাগান, আপনি হিন্দুগিরে প্রথা নিয়ে এসে মুসলমানের আলেম ওলামাকে আপনি দেখছেন, কোনোদিন বলতে পারবেন যে একজন জ্ঞানী আপনাদের মতন বা আপনাদের চাইতে বড় জ্ঞানী আছে, এনারা কি এটা বলছে যে আমরা চরণ ধুলি মাথায় নেই? এই যে একটা কি আসলে বুঝি না আমরা সে বিষয় নিয়ে আমরা আবারও আরেকজন ইন্টারন্যাশনাল একজন বক্তার ওনার আলোচনা শুনবো। তারপরে আমিও ব্যক্তিগতভাবে কিছু আলোচনা মাঝে মাঝে করতে থাকবো ইনশাল্লাহ। আমরা প্রমাণ করব সত্য হক জিনিসটা কি। একজন মূর্খ মানুষ, জাহেল মানুষ, যারা নিরক্ষর মানুষ, এনারা যদি ভুল করে আর সেই ফতুয়াটা আপনি একজন আলেম ওলামার উপরে বর্তাবেন, এটা কোনদিন একটা আলেমের শোভা পায় না। অনুরোধ সবার কাছে যে আপনারা প্রশ্ন যা আছে তাই নিয়ে সঠিকভাবে বোঝার চেষ্টা করেন।
যদিও প্রশ্ন করতে ভুল করে থাকে, আবারও বলি, আপনাদের সাথে সহি করে নিয়ে, শুদ্ধ করে নিয়ে, সঠিকভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টাটা করলেই সত্যিকারই সত্য দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। যারা বোঝে না, অজ্ঞান যারা, নিরক্ষর যারা, যারা অশিক্ষিত মানুষ হলেও কিন্তু জ্ঞানী হয়, সে কিন্তু জাহেল হয় না, মূর্খ হয় না। অন্তত তার মধ্যে নবীর মহব্বত, ভালোবাসা থাকে। আল্লাহ রসুলের মহব্বত, ভালোবাসা যার মধ্যে আছে, সেই ব্যক্তি যদিও অশিক্ষিত হয় কিন্তু সে ব্যক্তি জ্ঞানীর মধ্যে পড়ে। তার মানে ওনার মধ্যে ঈমান আছে। এই ঈমানের প্রসঙ্গ একটু সমতা বজায় রেখে সবগুলো ডিটেলস প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরকম টিভি সেন্টারের মধ্যে বসে থেকে মানুষকে বড় কিছু দেখালে তো মনে করে মানুষ এটি মেনে নেয়, কিন্তু আসলে ফাঁকি দিয়েন না, ধোকা দিয়েন না। ধোকা দিয়েছেন যিনি, তিনি হলো শয়তান। আমি আপনাকে বলতেছি না আপনি শয়তান। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু এইভাবে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ে দিয়ে মুসলমানের মধ্যে বিভক্তকরণ সৃষ্টি করে দেওয়া, এটা কোনো আলেমের পক্ষে আদৌ উচিত নহে। এটা সর্বশেষ প্রশ্ন, কদমবুসি করা কি জায়েজ আছে? যদি থাকে তাহলে কদমবুসি করার নিয়ম কি? কদমবুসি করা শুধু জায়েজ নয়, এটা সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। একটা হাদিস শুধু আপনাদের পড়ে শোনায়। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, মেশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছে, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি সেটার মধ্যে উল্লেখ রয়েছে, আরো বহু কিতাব আছে এইভাবে। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبذر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجلاه رواه أبو داود إسناده جيد। হযরত জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একটা কাফেলা মদিনা মুনাওয়ারায় গেলাম, যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম। এরপরে নবীজির নুকাব্বিলু ইয়াদান নবিয়া, নবীজির হাত মোবারকে চুমা খাইলাম। ওয়ারিজলাহু, আল্লাহর হাবিবের কদম বসিও করলাম। সুবহানাল্লাহ। বহু সাহাবী নবীজির কদম বসি করেছে, আল্লাহর হাবিব নিজে কদম বসি গ্রহণ করেছে, সাহাবীরা কদম বসি করেছে, আল্লাহ রসুল নিজে কদম বসি গ্রহণ করেছে। এখন আপনাদের কি মনে হয়, কদম বসি জায়েজ না না জায়েজ? এখন কদম বসি করার নিয়ম, আমাদের এই সমাজটা হলো ফিতনায় জর্জরিত বিধায় আসলি কদম বসি হলো পায়ের মধ্যে চুমা দেওয়া। সেজদা আর কদম বসি এক নয়, সেজদা হারাম শিরক, আর কদম বসি সুন্নতে সাহাবা। একটা নাজায়েজ আর একটা জায়েজ। সেজদা কপাল লাগায় দিতে হয়, কদম বসির জন্য কপাল লাগানো লাগে না, ঠুটে চুমা দিলি হয়। মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে লাগে, মায়ের পা এত দামি, ওই পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা এবং বাবার কদম বসি সবচেয়ে বেশি করবেন, সবচেয়ে বেশি কদম বসি করবেন কার? মা এবং বাবা। এরপরে উস্তাদদের মধ্যে যদি কোনো বুজুর্গ উস্তাদ থাকে তাদের কদম বসি করবেন, মুরব্বীদের মধ্যে কেউ বুজুর্গ থাকলে তাদের কদম বসি করবেন, পীর মাশায়েখের কদম বসি করবেন, তবে ভণ্ডদের কদম বসি করবেন না। এটা হলো আসলি কদম বসি, সরাসরি পায়ে চুমা দেওয়া। কিন্তু আমাদের সমাজ যেহেতু ফিতনায় জর্জরিত, আপনি হয়তো কদম বসি করার জন্য মায়ের পায়ে চুমা দিচ্ছেন, দূর থেকে কেউ না বুঝে এটাকে সেজদা মনে করতে পারে। এই জন্য একটা হেকমত অবলম্বন করবেন, সাধারণ মানুষের সামনে সরাসরি পায়ে চুমা না দিয়ে, কোনো কোনো ফকিগুন বলেছেন পায়ের মধ্যে হাতটা লাগিয়ে তারপর এইভাবে চুমা খাবেন। এটা হেকমত, এটা ফিতনার আশঙ্কার কারণে অনেকে বলেছেন। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? কাবা ঘরে হাজরে আসওয়াদে চুমা দেওয়াটাই হলো সুন্নত তরিকা, কিন্তু সরাসরি চুমা দেওয়ার সুযোগ না থাকলে দূর থেকে ইশারা চুমা করলেই হয়ে যায়। ওই মাসালার সাথে কিয়াস করে কোনো কোনো ফকি বলেছে, যদি ফিতনার আশঙ্কা থাকে, মানুষ সেজদা মনে করতে পারে, এরকম একটা বিভ্রান্তির সম্ভাবনা থাকলে আপনি মায়ের, বাবার, উস্তাদের, পীর মাশায়েখের পায়ে হাত রেখে হাতে চুমা খাবেন। এটা কিছুটা হলো
এটা মেনটেন হবে, কদমবুসি করবেন। মূল বিষয় হলো কদম। আপনি সব দাঁতগুলো উঠাই দিলেন এত তাড়াতাড়ি, কথা বুঝেন নাই। অথচ সেখানে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই 5.5 লক্ষ হাদিসের হাফেজ, আর ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিসের হাফেজ। এত বড় হাদিসের হাফেজ আপনি কয়টা হাদিস জানেন? আর এই বিশাল 5.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি তার উস্তাদ ইমাম বুখারীকে বলছে, কদ্দিমনি রিজলাইক ইয়া উস্তাদ আল উস্তাদিন ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হে উস্তাদের উস্তাদ ইমাম বুখারী, আপনার পা দুখানা আগায় দেন। উকাব্বিলু রিজলাইক, আমি আপনার 2 পা চুমু দিব। ইমাম মুসলিম তো কদমবুসি করতে চাইছে, ইমাম বুখারী তো না করে নাই, কথা কন না। আপনি দেখেন বুখারী শরীফ তো আপনার মাপেন না, আমরাও তো বুখারী পড়ি। কি বুখারী পড়ে খালি আপনি আলেম হন? তো আপনি কি বুখারী শরীফের ভূমিকা দেখেন নাই? বুখারী শরীফের ভূমিকার মধ্যে খলিল আহমদ সাহারানপুরি কি লিখেছেন, এই ঘটনাগুলো লিখছেন, তো সেখানে তো আছে যে উকাব্বিলু রিজলাইক, আপনার পা 2 পা কদমবুসি করব, মুখ লাগাইয়া চুমা দিব। আপনি খালি বেদাতের সুর পাইলেন কই? কিতাবাদি পড়ছেন জীবনে? কখনো কি এটা দেখছেন? অর্থাৎ আমার যে কথাটি বলা উদ্দেশ্য, আপনার আখের বড় বড় হাজারাত যারা বুজুর্গ যারা, তাদের পাঁচে আমরা সালাম করি, করি কি করি না? যারা বলেন করি কি করি না? মনে রাখবেন সুনান আবি দাউদের 709 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু দাউদ আত-তায়ালিসি, যিনি হাদিস শাস্ত্রের ডাক্তার বলা হতো, যিনি 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যা সেই ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ, তিনি 709 পৃষ্ঠার মধ্যে সুনানে আবি দাউদ, তোমরা যারা অন্ধ তোমরা আজকে কিতাব খুলে একটু দেখবা, আমাদের কথাগুলো একটু শুনো বাবা। তোমরা যারা বলো মা বাবার পাশে সালাম করলে শিরক হয়, কদমবুচি করলে শিরক হয়, শিরক মুখস্থ নয়, শিরক 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 টিয়া পাখির মতো বলো না, একটু কিতাব পড়ো, দেখো, শুনো, বুঝো। বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদ, বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। ইমাম আবু দাউদ তায়ালিসি আবু দাউদ শরীফে লিখে দিয়েছেন, যদি না পান এই বাপ, আমি কান ধরে বলছি আর ওয়াজ করব না। আল্লাহু আকবার বলেন। যদি না পান এই বাপ, বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। হাত চুমা দেওয়াটা মানো, পা চুমাটা উনি নিয়ে আসেন। বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এটা তারা মানবে না, সেখানে হাদিস নিয়ে আসছেন, আপনি শুনলে অবাক হবেন। আব্দুল কায়েস প্রতিনিধি দলের একজন বড় মাপের ব্যক্তি ছিলেন, যারা বলছেন লাম্মা কাদিমনাল মদিনা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলনা ফানুকাব্বিলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। আমরা একটা সফরে ছিলাম, সফর থেকে আসলাম, জারে রাদিয়াল্লাহু তাআলা বলেন, এসে নবীকে দেখে নেমে বাহন থেকে নেমে নবীর হাত এবং পায়ে আমরা চুমু দিলাম। আল্লাহু আকবার বলেন। নবীর হাত এবং পায়ে চুমু দিলাম। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে তিনি স্পষ্ট করে প্রথম খণ্ড 339তম পৃষ্ঠায় 976 নম্বর হাদিসের মধ্যে সুহাইব থেকে বলেন, রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, আমি আলীকে দেখলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পায়ে এবং হাতে চুমু দিতি। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। ফতোয়ায়ে শামি কি কওমি কি আলিয়া, সরকারি দরকারি আধা সরকারি বেসরকারি সব মাদ্রাসাগুলোতে এগুলো পড়ানো হয়। স্পষ্ট করে লেখা আছে, মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মায়ের পা ছুঁয়ে সালাম করলো সে যেন বেহেশতের চৌকাঠে চুম্বন করলো। 26তম খণ্ডের 392তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে ফতোয়ায়ে শামির মধ্যে। আল্লাহু আকবার। আমরা কি আমাদের পীর ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা নুকাবা ফুজানা এদের পা ছুঁয়ে সালাম করতে পারি কি পারি না? এটা কি বিদআত হবে?